এখন আপনারা যা সংস্কার করেন, যা আইন বানান, আমরা ক্ষমতায় গিয়ে সব মুছে দেব। যারা বলেন যে না এখন এই সব আইন কানুন করার সময় নাই, নতুন পার্লামেন্ট আসবে, তারপরে নির্বাচন হবে, তারপর এইসব আইন কানুন তৈরি হবে, এই কথা যারা বলেন সেখানে শুভঙ্করের ফাঁকি আছে। তার অর্থ হলো এত কষ্ট করে এত রক্ত দিয়ে 2 মাস ধরে আপনি ঐক্যমত্য কমিশন করলেন, এত সংস্কার করলেন, তার কোনটাই যদি এখন না হয় তো কারা যেই ক্ষমতায় যাক, ক্ষমতায় গিয়ে তাহলে এত কষ্ট আমাদের কি করার কেন? এই আইনগুলো এখন কেন আমরা সব তাই তো ওই পার্লামেন্টের জন্য বসে থাকলো তো যারাই ক্ষমতায় আসবে তারা গিয়ে নতুন আইন বানাবে। যারা বারবার দেশ শাসন করেছেন তারা কি এই এত সংশোধন করে এত কষ্ট করে যা করা হইতেছে একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের মাধ্যমে, তারা কি তাই করবেন? তাদের জন্য যাওয়া ভালো তাই তারা করবেন। একটা দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য এই কথা বলেছেন, দ্যাট ওয়াজ রেকর্ডেড, আপনারা দেখবেন অনলাইনে এখনো আছে। তিনি বক্তৃতায় বলেছিলেন এখন আপনারা যা সংস্কার করেন, যা আইন বানান, আমরা ক্ষমতায় গিয়ে সব মুছে দেব। মনে আছে না? ডকুমেন্টস আছে। তাহলে যারা এখনই এই কথা বলতে পারেন তারা আগামী পার্লামেন্টে আসার হয়তো স্বপ্ন দেখেন। কোন স্বপ্ন কাজে লাগবে আর কোন স্বপ্ন দুঃস্বপ্ন আল্লাহ পাকই ভালো জানেন। মনে মনে সব মানে সরকারে যাওয়ার আগে, সরকার দখলের আগে, রাষ্ট্র দখলের আগে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল হয়ে যাচ্ছে। কার কপালে কোন ক্ষমতা সে মহান আল্লাহ জানেন। সেই অজুহাত দিয়ে পরবর্তী পার্লামেন্টে যে দেখে দিলে তাহলে কেন এত কনসেনসাস কমিশন করলেন? চিফ অ্যাডভাইজারকে আমরা বলি উনি তো যখন সব দলকে সর্বদলীয় বৈঠক দেখেছিলেন সেখানে উনি বলেছিলেন যে আমি রাষ্ট্রের সংস্কার না করে নির্বাচন করব, এবং সংস্কারে কারা পক্ষে বিপক্ষে থাকছে আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা সব দেখতে পাবেন। এই সবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয় তাহলে এতগুলো আয়োজনের দরকারটা কি? ইলেকশন কমিশনার চিফ তিনি আর একটা কমেন্ট করে বসলেন মাঝখানে পিআর পদ্ধতি নিয়ে। তিনি বললেন যে এটা সংবিধানে নাই। আজব ব্যাপার, রাষ্ট্রে একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানার লোক উনি। সংবিধানে তো নির্বাচনের কোনো পদ্ধতি লেখা থাকে না। এভরি আফটার 5 ইয়ার্স একটা পার্লামেন্ট ইলেকশন হবে, এটা আমাদের সংবিধানের বিধান। কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ, ইলেকশন কমিশন উইল ডিসাইড। পিআর পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই। আরো যদি প্রশ্ন তোলেন সংবিধানে নাই তো এই যে 26-এ যে ইলেকশন করতেছেন এটা কি সংবিধানে আছে? গত ইলেকশন 24 একবার হয়ে গেছে, শেখ হাসিনা করে গেল। সংবিধান যদি এতই মানেন তাহলে 24-এর পরে 5 বছর অপেক্ষা করতে হবে, 29-এ তার ইলেকশন হবে। এখন 26-এর ইলেকশন হচ্ছে, সেখানে কোন সংবিধান? ইউনূস সাহেব আসছেন কোন সংবিধানে? এজন্য মানে নিজেরা যখন আর কোনো বলার কিছু থাকে না তখন অজুহাত করে বাঙালিতে হাইকোর্ট দেয়। এই বাঙালি বহুবার হাইকোর্ট দেখেছে। এজন্য আমরা আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুটি পরিষ্কার আমি বলতে চাই যে পিআর পদ্ধতি এখন জনপ্রিয়, গ্রহণযোগ্য একটি পদ্ধতিতে পরিণত হয়েছে।